নমস্কার, আমি সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো স্কোয়াশের একটা নিরামিষ সবজি, তবে সেইটা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর স্কোয়াশটা রান্না করার জন্য বিশেষ একটি মশলা, সেটি হচ্ছে 1 চামচ পাঁচফোড়ন আমার লাগবে। তবে এবার আমি স্কোয়াশগুলোকে কেটে নেব। স্কোয়াশগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। স্কোয়াশটার ভিতরে একটা বীজ থাকে, সেই বীজটাকে ফেলে দেব। ফেলে দিয়ে এগুলোকে আমি টুকরো করে কাটবো। তবে যাকে যতটাই না আমি চেষ্টা করছি, আমি প্রায় সময় চেষ্টা করি ছুরি দিয়ে কাটার জন্য, কিন্তু আমি এসব ছুরি কটারি দিয়ে এসব আমি কাটাকাটি এতটা ভালো পারি না। এই যে দেখুন, কাটার কিস্তিরি। আমি অনেক ইউটিউবে অনেক আপু অনেক দিদিদেরকে দেখি কি সুন্দরভাবে ছুরি দিয়ে কাটে, আর এটাকে আমি বটি দিয়ে কেটে নিয়ে আসলাম। এবার মাঝখানের বীজটা আমি ফেলে দেব। ফেলে দিয়ে খোসাটা ফেলে সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এটাকে। এই যে দেখুন, স্কোয়াশগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এবার স্কোয়াশটা রান্না করার জন্য তার সাথে আমি নিয়েছি দুটো ছোট ছোট সাইজের দুটো আলু আমি টুকরো করে কেটে নিলাম, আর একটা মাঝারি সাইজের একটা টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম কয়টা কাঁচা পাকা লঙ্কা। এদিকে একটা মিক্সার জারের মধ্যে আমি লঙ্কাগুলোকে প্রথম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ, বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এই রান্নাটায় এমন কোনো মশলা আমি দিই না। স্কোয়াশের তরকারি আমার কিন্তু খুব ভালো লাগে, আর স্কোয়াশের তরকারিটা রুটির সাথে ভাতের সাথে খুবই পছন্দ আমার এই জিনিসটা। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাঝে মধ্যে আমি জানুন ছুরি দিয়ে কাটার জন্য চেষ্টা করি, কিন্তু আমি পারি না, এটা আমার দ্বারা হয়ই না। আমি বটি দিয়েই খুব ভালোভাবে কাটতে পারি। সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দেব ছোটো 4 চামচের 1 চামচ পাঁচফোড়ন। এই রান্নাটায় পাঁচফোড়নটা সবসময় ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন, তবে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার মাথায় রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায় কোনোভাবেই, বা একদম কড়াভাবে ভাজা না হয়ে যায়। ফোড়নটা একটু যখন কালারটা চেঞ্জ হবে, তার সাথে সাথেই আমি স্কোয়াশগুলো দিয়ে দেব। এতে কি হয়, পাঁচফোড়নের একটা খুব সুন্দর গন্ধ আসে। দেখুন, আমার রঙটা খালি জাস্ট একটু চেঞ্জ হয়েছে। এই সময় আমি স্কোয়াশগুলোকে দিয়ে দিচ্ছি, আর ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ফোড়নটা আর পুড়ে যাবে না, বা বেশি কড়া ভাজাও হবে না। এবার আমি স্কোয়াশগুলোকে হালকা একটু ভেজে নেব। এখন কিন্তু স্কোয়াশের মধ্যে আমি নুন হলুদ কিছুই দিলাম না। স্কোয়াশটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এভাবে আমি ভেজে নিলাম। স্কোয়াশের জল থেকে স্কোয়াশটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে। আর স্কোয়াশের তরকারি রান্না করার সময় হলুদের পরিমাণটা একদম কম দিতে হয়। এখানে আমি 4 চামচের 2 চামচ পরিমাণ আমি গোবিন্দভোগ চাউল একটু ধুয়ে নিয়েছি, সেই চাউলটা আমি দিয়ে দিলাম। দিয়ে চাউলের সাথে স্কোয়াশটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এক্ষেত্রে গোবিন্দভোগ চাউলের বদলে আমার মা রান্না করতো সামান্য কটা চিড়ে দিত, চিড়ে ধুয়ে সুন্দর করে দিয়ে দিত, ওইটাও ভালো লাগে খেতে। দিয়ে দিলাম টমেটোটা ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি। এইভাবে টমেটো
সাথে আর স্কোয়াশটাকে নাড়াচাড়া করতে করতেই চাউলটা যেটুকু ভাজা হয় হয়ে যাবে, এক্সট্রা করে ভাজার দরকার নেই। কাঁচা লঙ্কা আর জিরার গুঁড়াটাকে আমি যে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। আর কোনো মশলাই এটার মধ্যে কিন্তু দেব না। এইভাবেই চাউলটা যেটুক সময় ভাজা হয় হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আগে আলুর মধ্যে নুনটা দেওয়া আছে, এবার স্কোয়াশের পরিমাণ বুঝে নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে সামান্য একটু দেখুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়েছি, আর হাফ চামচের চাইতেও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারটার জন্য। দিয়ে এভাবেই কিছুক্ষণ সময় ভেজে নিলাম। এবার ভেজে রাখা আগের থেকে সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার আলু দিয়ে আবার কিছুটা সময় একটু নাড়বো, নাড়াচাড়া করে তারপর অল্প ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হবে, এবার তো নুনটা দিয়েছি, স্কোয়াশের থেকে আরও কিছুটা জল বেরিয়ে আসবে। স্কোয়াশের জলেই কিন্তু স্কোয়াশ আলু এগুলো সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন অল্প সময় ঢাকা দিয়ে রাখার পর এবার কিন্তু তেলটা ছেড়ে আসছে আস্তে আস্তে, আর স্কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব আমি, বেশি জল দেব না, এটা মাখা মাখা টাইপের হবে। আর জাস্ট খালি চাউলটা এখন সেদ্ধ হওয়া পর্যন্ত। এই জলটাকেই আমি আরেকটু কিন্তু শুকিয়ে ফেলবো। চাউলগুলো সেদ্ধ হয়ে গেলে জলটা আরেকটু কমে আসবে। স্কোয়াশের সবজিতে কি হয়, হলুদটা বেশি দিলে স্কোয়াশের রঙটা একটু কালচে হয়ে যায়। এই যে দেখুন এই অবস্থা, কিন্তু স্কোয়াশের যে সবুজ রঙটা সেই রঙটা সুন্দর আছে। যেহেতু একটু নিরামিষ রান্না, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে রাখবো গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এবার চাউলগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে দেখুন। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এই জলটাই আমি রাখবো এখানে। সামান্য একটু কসুরি মেথি হাতে নিয়ে নিলাম, নিয়ে এটাকে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। স্কোয়াশে কিন্তু জলটা টেনে নেবে না, যে জলটা থাকবে সেটাই থেকে যাবে। তবে এই পরিমাণে আমি ঝোলটা রাখবো। এবার কসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে আমি ঢেকে দিয়ে রাখলাম। অল্প সময় পরে বাটিতে তুলে নিয়েছি দেখুন। তবে আজকে রান্নাটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্কোয়াশের তরকারি নিরামিষের দিনে খুব ভালো লাগে। তবে আজকের মতো বাই বাই।